বাংলাদেশে বেকারত্বের হার 20% থেকে বেড়ে 28% দাঁড়িয়েছে বলে জানিয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আলম। সোমবার সকালে সাভারের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে 16তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, দুর্নীতি, ঋণ ঘাটতি ও ব্যবস্থাপনার কারণে বেকারত্ব বাড়ছে। তবে সারা দেশে 71টি ট্রেনিং সেন্টারের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ করে আত্মনির্ভরশীল করতে কাজ করছে মন্ত্রণালয়। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী সাইফুজ্জামান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা জানি যে বেকারত্ব দুই ধরনের, একটি হচ্ছে সাধারণ বেকারত্ব, আরেকটি হলো যে হার্ডকোর পুয়ার, যেটা হলো একদম জাতিসংঘের যে ডেফিনিশন অনুযায়ী $1.25 নিচে যাদের ইনকাম, যারা আমাদের হতদরিদ্র বলা হয়। তো বাংলাদেশে ইতিপূর্বে ছিল আমাদের বেকারত্বের হার 20%। রিসেন্টলি আমরা যে একটি ডাটা দেখেছি সেখানে 28%। এর অনেকগুলো কারণ জানেন যে আমাদের বিভিন্ন ধরনের দুর্নীতি, ব্যাংকের ঋণ ঘাটতি, তার জব ক্রিয়েশন, তারপরে নতুন শিল্প কারখানা স্থাপন, এগুলো অন্যতম কারণ। তা আমরা যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় যে কাজগুলো করছি, এই বেকারত্ব দূরীকরণের জন্য প্রতিনিয়ত আমাদের প্রচেষ্টা আছে। তন্মধ্যে 71টি ট্রেনিং সেন্টার আছে সারা দেশব্যাপী। আমরা এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে প্রায় 83টি ট্রেডে বেকার যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। এর কয়েকটি উদ্দেশ্য। একটি উদ্দেশ্য হচ্ছে তাদেরকে আত্মকর্মী হিসাবে গড়ে তোলা, তারা যেন একজন নিজে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কর্মীরা বাইরে যায়, তারা যেন একজন দক্ষ কর্মী, স্কিল লেবার হিসেবে বাইরে যেতে পারে। আর তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net